সেদিন গুপ্তিপাড়ার কিছু মন্দির এবং ঘোরার জায়গা দেখিয়েছিলাম। হাওড়া স্টেশন থেকে জার্নি শুরু করে গুপ্তিপাড়া পৌঁছে সেই জায়গাগুলো ঘুরে তারপর ফেরি করে পৌঁছে গিয়েছিলাম শান্তিপুর। শান্তিপুরে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারেন তা এই ভিডিওতে সংক্ষেপে দেখাচ্ছি। সেদিন আমি খুব সুন্দর একটি ফেরি জার্নি করে তারপর গ্রাম বাংলার এইরকম দুর্দান্ত জায়গাগুলো দিয়ে শান্তিপুরে পৌঁছেছিলাম। ট্রেনে আসলে শিয়ালদা থেকে শান্তিপুরের অনেক ট্রেন পেয়ে যাবেন। জার্নি টাইম লাগে 2.5 ঘন্টা। শান্তিপুরে এসে প্রথমে চলে গিয়েছিলাম জলেশ্বর শিব মন্দির। চারচালা পোড়ামাটির এই মন্দিরটি অপূর্ব। এবার আপনাদের নিয়ে চলেছি অদ্বৈত প্রভু এবং গোকুলচন্দ্রজিউ মন্দিরে। এই মন্দিরটা বেশ বড় এবং মন্দির প্রাঙ্গণে মোট 6টি মন্দির আছে। এই সমস্ত মন্দিরগুলোর ডিটেল হিস্ট্রি আমার শান্তিপুরের আগের ভিডিওতে বলা আছে। আমার চ্যানেলের ভিডিও লিস্ট চেক করতে পারেন। এবার দেখব বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি। তো বন্ধুরা, চলে এলাম বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি এবং উদ্যান। এখানে দেখা যায় শ্যামসুন্দর জিউ মন্দির। শান্তিপুরের অলিতে গলিতে মন্দির দেখতে পাওয়া যায়। যেমন পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে এই কাশীনাথ মন্দিরটি চোখে পড়ল। এবার চলে আসলাম শ্যামচাঁদ মন্দির। এটি শান্তিপুরের সবচেয়ে বড় মন্দির। কি অসাধারণ এবং বিশাল মন্দির দেখুন। বন্ধুরা, শান্তিপুরে যে কটা মন্দিরে ঘুরলাম একমাত্র এই মন্দিরটাই দুপুরবেলা বন্ধ হয়ে যায়, 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4:30টার সময় খোলে। শান্তিপুর ডাকঘরের পাশে যে গলি আছে তার পাশ থেকে ঢুকলেই চোখে পড়বে চাকফেরার ছোট গোস্বামী বাড়ি। এরপরে এলাম বড় গোস্বামী বাড়ি। এর আর একটা নাম শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন। তো ঢোকার মুখেই সামনে একটা নাট মন্দির দেখা যাচ্ছে, এই যে।
বন্ধুরা, আপনাদের বড় গোস্বামী বাড়িটা দেখালাম। এবার চলুন চলে যাই আগমেশ্বরী মন্দিরে। এখান থেকে কাছেই হাঁটা পথ। শান্তিপুরের রথযাত্রা খুব ধুমধাম করে পালন করা হয়। তো বন্ধুরা, হাঁটা পথে চলে আসলাম শ্রী শ্রী আগমেশ্বরী মাতার মন্দিরে। নদিয়ার বিখ্যাত তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগিচার বংশধর এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবারও বলে দিই, ডিটেল ভিডিও এবং হিস্ট্রি শান্তিপুরের আগের ভিডিওতে বলা আছে, তাই এখানে আর বলছি না। শান্তিপুর এলে এখানকার স্পেশাল নিখুঁতি মিষ্টি খেতে ভুলবেন না। এবার দেখব অদ্বৈত পাঠ। আর আজকের লাস্ট ডেস্টিনেশন নোয়াজনী মাতার মন্দির। স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলাম, এই জায়গাটায় যেহেতু বাগানের উপর দিয়ে যেতে হয়, তো এটা হচ্ছে বাপির বাগান। বাপির বাগানের উপর দিয়ে যেতে হয়। আম বাগান আছে, এই দেখুন আম বাগানের দিকে, আর এখান দিয়ে যাচ্ছি। বাগানে একদম নতুন আম পাতার গন্ধ আর চারদিকে পাখির ডাক, অসাধারণ পরিবেশ। কত শুকনো পাতা পড়ে আছে। আর এই মন্দিরের পাশে একদম রেল লাইন। আমি রেলের আওয়াজ, ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছি, তার মানে অলমোস্ট চলে এসেছি। এই পিছন দিকে যে লোহার গেটটা ছিল, লোহার কালো গেট, এই লোহার গেটটা দিয়ে ঢুকে যেতে হবে। আর এখানে সুন্দর লেক আছে। যেতে যেতে বিকেল হয়ে যাচ্ছে। এই আবার আমবাগান শুরু। জঙ্গলের ভিতর অবস্থিত এই মন্দিরে যাওয়ার সময় এক রোমাঞ্চকর অনুভূতি হয়। আর সত্যি বলতে এই রকম অফবিট রিমোট জায়গাগুলো ঘুরতে আমার বেশ ভালোই লাগে। বন্ধুরা, অনেকটা হাঁটা জঙ্গল আর বাগানের মধ্যে দিয়ে হেঁটে ফাইনালি এসে পৌঁছালাম নোয়াজনী মাতার মন্দিরে। এই সামনে দেখা যাচ্ছে, পাখির আওয়াজটাও শুনে নিন। আপনাদের শান্তিপুর ঘোরা থাকলে কমেন্ট করে জানান কোনো জায়গা মিস হলো নাকি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।